নিতাই নিতাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বিত্তং কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না বর্তমান কলিযুগ আসতে ভাই, আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, পারবেন না। কলিযুগ, আপনি যদি হঠাৎ করে বাড়িতে মালা তিলক করেন, দেখবেন গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ ভক্ত সেজেছে, আর বলো না গো। এটা কলিযুগ, অন্য কোন ধর্মে হবে না, আমাদের হিন্দু ধর্মে হবে। অন্য ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, এটা শুধু হিন্দু ধর্মে হয়, বিশ্বাস করুন, অন্য ধর্মে আপনি পাবেন না। আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়া আলাইকুম সালাম। আর আমাদের দেখা হলে মামনির মা কোথায় গেছলে গো, আর ভাইদের দেখা হলে তো দেখতে নেই, ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো। লজ্জা থাকা দরকার। হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। আর যদিও করে ভগবানকে আঙুল দেখায়, কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে একটু। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আজকে দেখুন গিয়ে মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে আমাদের ধর্ম নিয়ে। হরে কৃষ্ণ এটা পরিষ্কার বলতে পারে না এখনো, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে চিনতে শিখুন, না হলে একটা দিন এমন আসবে আপনার পায়ের তলায় মাটি থাকবে না। অনেকে অনেক কথা বলবে, কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, পিছনে অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু কোনো দিকে দৃষ্টি দেয় না, সে তার ভাব ধারায় চলে। এইটা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমি তো বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করুন, দরকার নেই। হরিভক্তি বিলাসের মতে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হয়। বললে যদি কেউ না পারে তদপেক্ষা অর্ধ, মানে 12 বার। তাও যদি না পারে তদপেক্ষা অর্ধ 6 বার। তাও যদি না পারে তদপেক্ষা অর্ধ কবার হলো? 3টে টাইম ভগবানকে আপনাকে ডাকতে। এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরি নাম করো, তুমি কি বুঝবে? আমাদের সংসারে আমাদের সংসারে কত কাজের চাপ। ও মায়েরা, সংসার তো সবার আছে, পশুদেরও সংসার আছে, মানুষেরও সংসার আছে। কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? কুকুরের মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিল নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন,
কেন কি হলো? আর বলিনি ভাই। হ্যাঁ? তার মানে কি ওর দাঁতে ফকর ছিল, ঢুকে গেছে, যন্ত্রণা দিচ্ছে, ও সমালোচনা করবে। ও মায়েরা, একটা কুকুরকে আপনি দুটো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে আমি অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা শোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি দেখুন। আপনি রাত্রি 12টার সময় ফিরবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও যেখানেই তার ছুটে আসবে, আপনার পা চাটবে, লেজ নাড়বে, আওয়াজ দেবে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে কাটা কাটা শোনেন, আজকে একসঙ্গে পুরো সংলাপটা আমি বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ছদ্মবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবে যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে, নিজের কর্ম দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতো দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। নিতাই গৌর হরি বল। তরে তারে মানুষ হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। এইবার চলুন তাহলে বৃত্তং, বৃত্তিটা কি হবে? 24 ঘন্টায় 3 বার ভগবানকে ডাকতে হবে। কে পারবেন আগে বলুন, তবে বলবো, আর না হলে এগোবো। 24 ঘন্টায় 3 বার ভগবানকে ডাকা যাবে? চেষ্টা করব। বাহ, তাহলে কখন থেকে শুরু করবে আগে বলুন। যারা বাড়িতে প্রত্যেকদিন ঠাকুরের পুজো করেন তারা একবার হাত তুলুন তো। বাহ, নিতাই গৌর হরি বল। খুব মন দিয়ে শুনবেন। জীবনে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ? কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফোটা ফুল ভগবানকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এই 3টে পাপে যদি কেউ লিপ্ত হয়, তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। না না, আমার বলে দেওয়ার দায়িত্ব। যে চুরি করে সে কি শুনবে? চুরি করে ফুল দিলে ভগবান নেয় কোন ব্যক্তি? অন্ধ, খঞ্জ, বোবা, আর্থিক সংকট যার জীবনে।
আপনি 500 টাকার বাজার করবেন আর 5 টাকার ফুল কিনতে এত কষ্ট, লোকের কাছে ফুল চুরি করে নিয়ে দিয়ে দিলাম, লাভ কি হলো? পুণ্য তার অ্যাকাউন্টেই জমা হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনাটা পড়ে নিলেই জেনে যাবে। আমি গ্রন্থের রেফারেন্স দিয়ে দিচ্ছি, কোনো চিন্তা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল 3টে টাইম ভগবানকে ডাক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল 20 ফুলে গোবিন্দ সেবা হবে না। মানে এই যে 20 দুটো বসে আছে দেখুন সামনে, 20, এই যে 20 গুলো আছে না, এগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে, ও আর ভগবানের সেবায় যাবে না। কেন? এখন ঠাকুমা প্রশ্ন করবে, বাবা কেন বুড়ো বয়সে কৃষ্ণ ভজন হবে না? হবে না কেন হবে না? মনে তো মন থাকবে না। যখন টাটকা ফুটে থাকবে তখন গোবিন্দ সেবায় লাগিয়ে দিতে হবে, তাই না? যখন যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার 1 মন। এই 1 মন সমান কত কেজি? 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কারা কারা করেছেন হাত তুলুন। এই বিয়ে নয় কিন্তু, বিবাহ কাহাকে বলে? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ে সবাই করেছে, বিবাহ খুব কম মানুষ করে। যাই হোক, বউ, স্ত্রী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিতেই হবে। তাহলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো শ্বশুরি। খালি নিয়ে আয় নিয়ে আয়, সকাল হলেই ব্যাগ ধরিয়ে দেবে, যাও হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল এই বিয়ে কেন করেছে? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে বললে, বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। ও মাইরা, ভালো করে জেনে নাও, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরক হইতে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ। ছেলে যখনই বড় হয়, মা মনে মনে আশা করনি? ছেলে টুকটুকে দেখে একটা বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলি যুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর, যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পহর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, খুঁটি পেলেই পরিপাটি। আমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কটকট কটকট কটকট। কি কে ভালো আছে বলুন? কি এবার একটা নাতনি হয়েছে, ও দাদু ও দাদু, আর ভজন হবে?
দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে দাদুর ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন শেষ। ঠাকুমা নলিন গুড়ে রাজভোগ গোপালকে খেতে দিয়ে আর বাইরে এসে হরিনাম করছে, আর নাতি সাইড দিয়ে ঢুকে গেছে। এ তো হরিনামে বিভোর ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধ কইল খোল করতা। গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে। হয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরি নাম বিলাস সর্বজনে। নাতি তো চলে গেছে, ঠাকুমা এবার হাততালি দিয়ে দরজা খুলেছে। যেই খুলেছে দেখছে আধখানা রাজভোগ নেই। ঠাকুমার মনে কি আনন্দ, ওগো দেখে যাও আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আরে শালা গোপাল খায়নি, তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। তাহলে আর বুড়ো বয়সে ভজন হবে? হবে না। হাতে আছে কত, নাতনি হলো তাকে দিলাম 3। সত্যি কথা বলো, বসে বসে গুনছি শুধু তোমার কাছে যাবার দিন, ওপারে যাবার দিন। সংসারে অশান্তি হলেই ঠাকুরের কাছে কাঁদনি, ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। তবে তোমার কাছে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে ধুই, না জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে। যা ছিল নিজের কাছে দুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। তবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ না হরি, রাধা গোবিন্দ না বললি। চলে গেলি, ভজন সাধন হলো না রে, সাধন হলো না রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সাধন ভজনে জীবনে আর হলো না। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকা যাবে তো? চলুন কখন শুরু করবেন? প্রত্যেককে দুপুর বেলা, মধ্যাহ্নকাল। একটু আগে শুনলেন না কি লীলা হলো? সূরজ পূজা, তাই তো? কোন সময়? মধ্যাহ্নকাল। মহাপ্রভু মধ্যাহ্নকালেই পুজো করতে বলেছে। মা যদি নহি পুনো বসনে আবৃত তনু, কহত হি পূজব সুর। দিনের মাঝখান, দিনের মাঝখান মানে দুপুর বেলা প্রত্যেককে ভাত খেতে বসতে হয়। একদম বাংলা বলছি। ভাতের থালাটা মুখে দেবার আগে ভাত একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার পাবেন। ব্রহ্ম সংহিতা বলছে, আপনি যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল, যদি আপনার খেতে বসেও মৃত্যু হয়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির জিনিস ভেতরে গেলেই দেখবেন পেটের ডিস্টার্ব। কারো পেট ভালো নেই, প্রত্যেক দিন বেশি না। আপনি এটা 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি, কাজ হবেই হবে। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? বাবা 1 নম্বরটা যে বললাম, কোনো চাপ হলো, কোনো কষ্টের সহজ পন্থা ভগবানকে ডাকা। সারাদিন সময় পাইনি, এই সময় ডেকে নেব। 2,
রাত্রিতে যখন শুতে যাবেন আরামের সময় খেয়ে দিয়ে বিছানায় উঠবেন, ভগবানকে একটা প্রণাম করবেন, শুয়ে পড়বেন। কি বলে প্রণাম করবেন? শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। তবে চেষ্টা করবেন দুটো জিনিস, উত্তর দিকে বসে খাবেন, উত্তর দিকে মুখ করে বসে খাবার খাবেন, আর পূর্ব দিকে মাথা রেখে ঘুমাবেন। এইটা মেনে চলতে পারলে আপনার দেহ যা সুন্দর চলবে, কারো চলবে না। হ্যাঁ, আমরা তো মানিনি বলে আজকে আমাদের এই যন্ত্রণা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি রাতে আপনি মারাও যান, শাস্ত্র বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। তাহলে দুইবার ভগবানকে ডাকা শেষ। 3 টাইম কখন ভগবানকে ডাকবেন? 3 নম্বর কখন ভগবানকে ডাকবেন আপনি? এটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। কেমন? এতে কি কি উপকার হবে সেটা আগে জেনে নিন। যেসব সংসারে আয় উন্নতি নেই, আপনি কন্টিনিউ 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, হতেই হবে। 2, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য। 3, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 4, যদি আপনার জীবনে মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর করলে মৃত্যুবৎ ফাঁড়া কেটে যায়। তার প্রমাণ আপনাদের গ্রামেই আছে। আমি আসার সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক গেছিল আমার কাছে, বলছে আপনারা এইগুলো করে কিন্তু আমার সংসারের হাল বদলে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব থেকে যেটা বড় উপকার, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এটা করতে পারবেন। এইবার চলুন 4 জন কাকে কাকে প্রণাম করবেন। একবার করেই বলবো, 2 বার বলবো না। যে গল্প করছে গল্প করুক। পৃথিব্যাং সৎনরূপেণা, 1 পৃথিবী তোমায় প্রণাম। 2 সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দেখতে পেলাম। 3 গুরু মহারাজের উদ্দেশ্যে। 4 যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। এইবার বলি, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 4টে বাবাদের হয়ে গেল, 1টা মায়েদের বাকি আছে। তাও সবার জন্য নয়, সধবা মায়েরা এতক্ষণ এইভাবে প্রণাম করছিলেন, এবার প্রণামটা করবেন 2টো বৃদ্ধঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করবেন। ঠিক এইভাবে করে বলবেন, পতি পরমেশ্বরায় নমঃ, পতি পরমেশ্বরায় নমঃ। কেমন? এটা বললে কি হবে? আপনার স্বামীর পরমায়ু প্রত্যেক দিন 1 দণ্ড করে বৃদ্ধি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন বাবারা যে কাজে যাবেন, যে যার কাজ আছে, তো কেউ মাঠের কাজ, কেউ ঘাটের কাজ, যে যা কাজে যাবেন, মুখে গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাবেন। আর মায়েরা খেয়াল রাখবেন, প্রত্যেকটা মায়েদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, সূর্য উদয়ের আগে প্রতিদিন ছড়া ঝাড় দিয়ে দেবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এইবার যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ভেতর ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন।
না না ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ। তাহলে কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। কতদিন করবেন? না না কন্টিনিউ নয়, 3 মাস গ্যারেন্টি দিয়ে দিই আমি। 3 মাস করে আগে দেখবেন সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ ওষুধ খাবেন, নালে বন্ধ করে দিয়ে আমাকে একটা ফোন লাগাবেন। হ্যাঁ গ্যারেন্টি, কাজ না হলে পয়সা ফেরত। এত জোর দিয়ে বলছি কেন জানেন তো? এর সব থেকে বড় প্রমাণ আমার মা, লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 20 বছর ওভার করে দিল। গত বছর পর্যন্ত এন্ডোস্কোপি করেছি, তখনও দেখা যাচ্ছে লিভারে কোটাটাই ক্যান্সার হয়ে গেছে, কিন্তু কোনো যন্ত্রণা নেই, কোনো পেট ফুলা নেই, কোনো জল জমা নেই, দিব্যি খাচ্ছে দাচ্ছে। তবে প্রত্যেক দিন একটা ওষুধ ব্যবহার করে, 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে। নামের দাহিকা শক্তি আছে। আপনি যদি নাম অপরাধ না হয় 1 মাসের মধ্যেই ফল পেয়ে যাবেন, কিন্তু যদি নাম অপরাধ হয়ে যায় সারা জীবন করলেও কিছু ফল পাবেন না। কেন? ধরুন হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই ছুটে গিয়ে ফুচকা খেয়ে নেবো, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে? তেঁতুল জলে তো নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি নাম অপরাধ যদি না হয়, এইবার বলবেন বাবা গৌরাঙ্গ নাম অপরাধটা কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রভাতে গৌরাঙ্গ নাম, এই খুকি উঠে পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো? জাগিয়া কিছু বুঝলেন? মুখে বলছে জাগিয়া আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে কি? আপনি 2 সেকেন্ড দেখুন হরিনামের কতখানি দায়িকা শক্তি। 2 সেকেন্ড আমার সঙ্গে গান, সবাই মিলে বাহু তুলুন। নিতাই গৌর হরি বল। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জনয়া মারো হয় আমি হই তার রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল। প্রেম से बोलो चैतन्य महाप्रभु की।